হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো বান্দা কল্যাণের দিকে, আসো বান্দা নামাজের দিকে। বারবার মুয়াজ্জিন তোমাকে ডাকে, একটা বার দিলের মধ্যে তোমার ধাক্কা লাগে না। যদি এখন মারা যায় আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার ভাইরা, যদি আপনার বুঝে ধরে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরে একা থাকতে পারবো না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই, পুলসিরাতের রাস্তা পার হতে পারবো না, আমলনামা যদি বাম হাতে আসে উপায় নাই, যদি আল্লাহর জান্নাত না পায় ওই জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি পায়ে হাত ধরে বলে যাই, আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করে নেন। আয় মালিক, গুনাহ করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়ব না। তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়ব না। মায়ার নবী বলেন, যখন কেউ খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দরবারে যখন ক্ষমার আশা করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ ভাইরা আমার, বলেন তো কয়টা গুণের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? জোরে বলেন কয়টা? এক নাম্বার গুণের নাম কি? মাশাআল্লাহ। আপনারা বুঝতেছেন, আমি বুঝতেছি যে আপনারা আমার আলোচনা বুঝতেছেন। এক নাম্বার গুণের নাম কি? আরো জোরে। দুই নাম্বার গুণের নাম কি? নেক আমল। এ যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করি। যদি আপনার পছন্দ হয় হাদিসটার উপর আমল করবেন, না হয় করার দরকার নাই। তবে ভালো করে শুনে নেন, কেমন ঈমান লাগবে, কেমন আমল লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব ফি নাকালাহু আহসানুল মাওয়াইজ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এ মা বোনেরা, একটু ভালো করে শুনে নাও। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাস সালাতি, যুবক ভাইরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, খুশু খুজু সহকারে, সময় মতো গুরুত্ব সহকারে, যারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করে দিবেন। কয়টা পুরস্কার? জোরে বলতে হবে। কয়টা পুরস্কার? একটু ভালো করে শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাস সালাতি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। আমার বৃদ্ধ বাবাজিরা, এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে সিকল মাউতি। যখন এই নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ মাফ করে দিবেন।
ওয়া আযাবাল কবরি, যখন বান্দা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবে, মায়ার নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, গুনাহ করে কবরে যাবে। হে যুবক ভাইরা আমার, যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর যখন সবাই দাফন করে আসবে, সবাই যখন কবরের মধ্যে রেখে আসবে, ওই অন্ধকার গোরস্থানে কেউ থাকবে না তোমার, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কেউ তোমার থাকবে না। ওই গোরস্থান থেকে সবাই যখন তোমাকে মাটির মধ্যে রাখার পর 40টা কদম যখন সবাই চলে আসবে, মায়ার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই বেনামাজি গুনাহগার যখন কবরের মধ্যে থাকবে, তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন 40টা কদম যখন তোমাকে আমাকে রাখার পর সবাই গোরস্থান থেকে চলে আসবে, ওই কবরে রাখার সাথে সাথে সবাই যখন 40 কদম পার হয়ে যাবে, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, তোমার আমার কবরটা 3.5 হাত জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওয়া আযাবাল কবরি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের সমস্ত আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার আমল নামাকে ডান হাতে তুলে দিবেন। আমার ভাইরা, 4 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকিম। কিয়ামতের দিন যখন তোমার পুলসিরাতের 30,000 রাস্তা পার হওয়া লাগবে, যারা গুনাহ করে যাবে, অন্যায় করবে, নামাজ পড়বে না, এই 30,000 রাস্তা দিয়ে যখন পার হবে, টপ কইরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা হাফাজা আলাস সালাতি, নামাজকে মহব্বত করবে, হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিজলির আকারে পুলসিরাতের রাস্তা পার করে নিবেন। ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগয়রি হিসাবিন ক্বালাহু। 5 নাম্বার পুরস্কার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, খুশু খুজু সহকারে, গুরুত্ব সহকারে, জামাতের সহিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিবেন। এ যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যেই নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, যেই নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, যেই নামাজ পড়লে আমলনামা ডান হাতে পাওয়া যায়, যেই নামাজ পড়লে পুলসিরাতের রাস্তা পার হওয়া যায়, যেই নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, এই নামাজ পড়তে চাই কি চাই না? সবাই চাই। দেখা যাবে ফজরে কি আজকের এই মাহফিল দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই এলাকার সমস্ত বেনামাজিগুলা নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পথ হারা মানুষগুলা যেন সঠিক পথ পাইয়া যায়। আল্লাহ যেন এই কোরআনের বরকতে সমস্ত কবরবাসীর আযাবকে মাফ করে দেয়, বলি আমিন। এ মা বোনেরা, আজকে সংসারের ব্যস্ততায় অক্ত চলে যায়, নামাজ পড়ো না, কি জবাব দিবে আল্লাহর কাছে? যুবক ভাইরা,
হেলায় হেলায় খেলায় সময়টা পার হয়ে যায়। মসজিদে প্রতিটা নিয়ত মুয়াজ্জিন বারবার আল্লাহর নাম স্মরণ করায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো বান্দা কল্যাণের দিকে, আসো বান্দা নামাজের দিকে। বারবার মুয়াজ্জিন তোমাকে ডাকে, একটা বার দিলের মধ্যে তোমার ধাক্কা লাগে না। যদি এখন মারা যায় আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার ভাইরা, যদি আপনার বুঝে ধরে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরে একা থাকতে পারবো না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই, পুলসিরাতের রাস্তা পার হতে পারবো না, আমলনামা যদি বাম হাতে আসে উপায় নাই, যদি আল্লাহর জান্নাত না পায় ওই জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি পায়ে হাত ধরে বলে যাই, আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করে নেন। আয় মালিক, গুনাহ করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়ব না। তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়ব না। মায়ার নবী বলেন, যখন কেউ খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দরবারে যখন ক্ষমার আশা করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাবো আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। দুইটা জিনিস আপনার আমার সাথে যাবে। এক নাম্বার হচ্ছে ঈমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন। দ্বিতীয় গুণ আমার সাথে যাবে, আপনার সাথে যাবে আমল। এই ঈমান আর আমল নিয়ে যারা মৃত্যুবরণ করবে, অন্ধকার গোরস্থান, বাসবাগান, ঘরের কোনায়, মাঠের মধ্যে আপনাকে আমাকে পৃথিবীর যেই প্রান্তে রেখে আসুক না কেন, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আপনার আমার জন্য বন্ধু হয়ে যাবে বলে সুবহানাল্লাহ।